হ্যালো ডিয়ার চিলড্রেন, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও ইনশাআল্লাহ তোমাদের আশীর্বাদে ভালো আছি। আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে আমাদের গত ক্লাসে ছিল ইউজ অফ ট্যাগ কোশ্চেনের পার্ট 2। আজকে আমরা এসেছি ইউজ অফ ট্যাগ কোশ্চেন পার্ট 3। ফলো দ্য বোর্ড। ইউজ অফ ট্যাগ কোশ্চেন পার্ট 3, এটা হচ্ছে আজকে আমাদের ক্লাস। তো আমরা আজকে এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমি আজকে এটার নামকরণ করেছি যে ট্যাগ কোশ্চেন অন কনফিউজিং এরিয়া, অ্যারেনা, ব্যাটলফিল্ড অর থিয়েটার। অর্থাৎ আমরা বলছি এরিয়া বা এলাকা, অ্যারেনা ও এলাকা, বা ব্যাটলফিল্ড যুদ্ধক্ষেত্র। আমরা নাট্যমঞ্চ, থিয়েটার বলছি। এই জন্যই বলছি যে আজকে যে তথ্যগুলো আমি এখানে লিখে রেখেছি, দেখো, এইগুলোর মধ্যে আমরা সবাই জানি যে এই যে নো, নেভার, নো ওয়ান, নান, নাথিং, নো হোয়ার, নো প্লাস নাউন, নেইদার, এগুলো থাকলে, নো বা নট এইটা থাকলেই বা নেভার থাকলে আমরা জানি যে এটা নেগেটিভ। কিন্তু এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে ব্যতিক্রমধর্মী, যে শব্দগুলো নিজেরাই নেগেটিভ মিনিং। অর্থাৎ যেমন ধরো এখানে রয়েছে হার্ডলি, স্কেয়ারসলি, বেয়ারলি, সেলডম, রেয়ারলি, লিটল, ফিউ। এই যে এখানে এই 7টা শব্দ রয়েছে, there are 7 words like hardly, scarcely, barely, seldom, little, few and rarely। এই 7টা শব্দ নেগেটিভ মিনিং। অর্থাৎ এইগুলো থাকলেও আমার এই নো, নেভার বা নট, নাথিং এগুলোর মতোই ব্যবহৃত হবে। অর্থাৎ নেগেটিভ স্টেটমেন্টস আকারে এগুলো ব্যবহার হবে। অর্থাৎ যেই স্টেটমেন্টে আমরা এই শব্দগুলো দেখব, এই শব্দযুক্ত স্টেটমেন্টগুলোই হবে নেগেটিভ। অর্থাৎ তখন আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভ। যেহেতু আমরা জানি যে আমাদের 2টা জিনিস থাকে। কি কি থাকে আমরা দেখে নিই। আমরা শিখেছিলাম যে প্রথমে যে জিনিসটা থাকবে এইটাকে বলা হবে স্টেটমেন্ট। আশা করি তোমাদের মনে আছে স্টেটমেন্ট। এবং এখানে একটা কমা থাকবে, কমার পরের যে অংশটা থাকবে আমরা এই অংশটাকে বলছি ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন। তো তোমরা এই বিষয়টা অবশ্যই একটু পজ দিয়ে রেখে দাও, যাতে করে এগুলো দেখলেই তোমাদের পরবর্তীতে দেখে নিতে পারবে। তো ঠিক আছে, এখন আমরা দেখি যে এই যে নো, নেভার, নো ওয়ান, নান, নাথিং, এখানে আরেকটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে এরকম যে যদি কোনো শব্দের শেষে কি থাকে, 3টা জিনিস থাকে। এক, বডি। আর একটা কি, যেমন ধরো ওয়ান, অর্থাৎ কোনো শব্দের শেষে যদি ওয়ান থাকে। আর একটা কি, থিং, অর্থাৎ আমরা বলছি এর আগে কিছু আছে, এর আগে কিছু আছে। তাহলে এই 2টা জিনিস, এই 3টা জিনিসই কিন্তু সিঙ্গুলার। অর্থাৎ এই 3টাই হবে সিঙ্গুলার। এই 3টাই সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হবে। তবে যদি এই 2টা থাকে, অর্থাৎ যেমন আমি যদি বলি বডি দিয়ে নো বডি, সাম বডি, এনিবডি, এভরিবডি, যদি এরকম কোনো কিছু থাকে, এখানে নো বডি, সাম বডি, এনিবডি, এভরিবডি, নো ওয়ান, এনি ওয়ান, এভরি ওয়ান, যদি এমন থাকে তাহলে সেটা এখানে এর প্রোনাউনটা হয়ে যাবে ট্যাগ কোশ্চেন করার বেলায় দে। কিন্তু যদি এখানে থিং থাকে, যেমন নাথিং, এনিথিং, এভরিথিং, এরকম যদি থাকে তাহলে তার ট্যাগ কোশ্চেনের প্রোনাউন হয়ে যাবে ইট। তার মানে দাঁড়ালো নাথিংটা উত্তর করার সময় প্রোনাউন প্লুরাল হয়ে যাবে, এই সিঙ্গুলার হয়ে যাবে। কিন্তু বডি বা ওয়ান যুক্ত যে কোনো শব্দ যদি স্টেটমেন্টে সাবজেক্ট আকারে থাকে তাহলে সেটা প্রোনাউন হয়ে যাবে ট্যাগ কোশ্চেনের বেলায় প্লুরাল, অর্থাৎ দে। প্লুরাল সবসময়ই দে হয়, এটা তোমরা অবশ্যই জানো। তো আমরা এখন একটু দেখে নেই যে কিভাবে এইগুলোকে আমরা একটু দেখাতে পারি। একটু
কয়েকটু উদাহরণ দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই বন্ধুরা। দেখো আমি এখানে কয়েকটা সেন্টেন্স লিখছি। স্টেটমেন্ট, সেন্টেন্স মিনস স্টেটমেন্ট। আমরা এটার পরেই আবার এখানে দুইটা অপশন রয়েছে, আমরা এই দুইটা অপশনে পরে আসছি। তাহলে আমরা এখানে একটু দেখি। স্টেটমেন্টটা যদি এমন থাকে যে রাতুল hardly comes here, এটা স্টেটমেন্ট চলে গেল। এবারে আমি ট্যাগ কোশ্চেন করব। দেখো এখানে ট্যাগ কোশ্চেন, তাহলে এই জায়গা ট্যাগ কোশ্চেনটা কি হচ্ছে আমরা দেখি। আমরা বলেছিলাম যে এটা দেওয়া থাকবে প্রশ্নে এবং এইটা অনুযায়ী এখানে উত্তর করার সময় একটা অক্সিলিয়ারি ভার্ব আর এই সাবজেক্টের প্রোনাউন বসবে, কখনোই এখানে নাউন বসবে না। যদি তা না বসে, এখন আমরা যেহেতু এখানে জেনে নিয়েছি যে এই শব্দগুলো থাকলে, অর্থাৎ দেয়ার আর 7 ওয়ার্ডস, হার্ডলি, স্ক্যারসলি, বেয়ারলি, সেলডম, রেয়ারলি, লিটল, ফিউ, এই শব্দগুলো থাকলে সেটা হয়ে যাবে আলটিমেটলি নেগেটিভ। তার মানে এখানে অক্সিলারি ভার্বের সাথে আর নটের কোনো প্রয়োজন নেই। তো আমরা দেখে নিই, এখানে বলেছিলাম যে এস রয়েছে, তাহলে এটা কি হচ্ছে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলারটা এখানে কি হয়ে যাবে ডাজ, অক্সিলিয়ারি ভার্ব সিঙ্গুলার ডাজ। এখন এই ডাজ শব্দটা যেহেতু চলে আসছে, কারণ এটা নেগেটিভ, এটা রয়েছে, এটা নেগেটিভ ওয়ার্ড। তো নেগেটিভ থাকলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। সুতরাং আমরা এখানে ডাজ, রাতুল এর প্রোনাউনটা হয়ে যাবে হি, উত্তরটা হলো ডাজ হি। এরকম যদি আমি বলি যে নো দিয়ে যদি বলি, যেমন নো ওয়ান, এরকম যদি থাকে এভরি ওয়ান, তাহলে কি হবে আমরা একটু দেখে নিই। তো নো দিয়ে যদি বলি বা নান দিয়ে যদি বলি, নান ক্যান হেল্প ইউ, তাহলে উত্তরটা কি আসছে আমরা দেখে নিই। নান, যেহেতু এটা নেগেটিভ, আমরা বলেছি একটু আগেই দেখালাম যে যদি কোনো শব্দের শেষে ওয়ান থাকে, যেমন নো ওয়ান, এভরি ওয়ান, এনি ওয়ান, সাম ওয়ান, এরকম যদি থাকে তাহলে সেটার প্রোনাউন হয়ে যাবে প্লুরাল। তাহলে আমরা এখানে উত্তরটা করছি প্লুরাল প্রোনাউন দে, নাম থাকলে দে হয়ে গেল। এবারে যেহেতু নান এখানে নেগেটিভ রয়েছে, তাই আমরা এই ক্যানটাকেই সরাসরি ব্যবহার করে দিচ্ছি, কারণ অক্সিলারি ভার্ব থাকলে সেটাই বসে যাবে। আর যদি আমি এখানে দেখি, যদি এভরি ওয়ান মনে করো, এভরি ওয়ান, যেমন একটা শব্দ যদি থাকে এভরি ওয়ান উইল, এবার উইল ব্যবহার করি আমরা, উইল হেল্প ইউ, এভরিওয়ান উইল হেল্প ইউ। তাহলে আমরা এই যে এখানে এভরিওয়ান দেখছি, এই এভরিটা এখানে যেহেতু অ্যাফার্মেটিভ রয়েছে, তাই এখানে নেগেটিভ আসবে, অক্সিলারি ভার্ব দেওয়াই আছে উইল। আর উইলের যদি আমরা এখানে এরকম লিখি উইল আর নট, তো এইটার কন্ট্রাকশনটা হচ্ছে কি, এইটার সমান আমরা কি লিখব অন। তাহলে আমরা এখানে উত্তরটা লিখলাম কি অন, অক্সিলারি ভার্ব অ্যাফার্মেটিভ থাকার কারণে নেগেটিভ হয়ে গেল। আর এভরিওয়ান থাকলে প্রোনাউনটা হবে দে। খেয়াল করেছো তোমরা? তাহলে আমরা এখানে দেখলাম এই হার্ডলি এটা অ্যাফার্মেটিভ না, এটা নেগেটিভ মিনিং ওয়ার্ড, যে কারণে আমরা সেন্টেন্সটাকে বা স্টেটমেন্টটাকে নেগেটিভ ধরে নিয়ে উত্তরটা করছি অ্যাফার্মেটিভ। এখানে যেহেতু নান বা নেগেটিভ আছেই, সুতরাং এখানেও অ্যাফার্মেটিভ করেছি। এখানে এভরিওয়ান আমরা বলেছিলাম যে কোনো ওয়ার্ডের শেষে যদি স্টেটমেন্টের সাবজেক্ট শেষে ওয়ান অথবা বডি ধরে, যেমন আমি যদি বলতাম সামবডি বা এনিবডি, এভরিবডি, এভরিবডি ক্যান হেল্প ইউ, তাহলে আমরা উত্তরটা করতাম এখানে দে, অর্থাৎ প্রোনাউন ওয়ান এবং বডি থাকলে সেটার প্রোনাউন অলওয়েজ প্লুরাল হয়ে যাবে। এবার আমরা দেখে নিই একটু নাথিং দিয়ে একটা সেন্টেন্স তোমাদের দেখাই, যেহেতু থিং আমরা বলেছিলাম, এনিথিং, নাথিং, এভরিথিং, এরকম ক্ষেত্রে তার উত্তরটা আমরা দেখে নিই। যদি বলতাম নাথিং ইজ দেয়ার,
ধরে নাও আমরা উত্তরটা এরকম এটা করছি, এটা একটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে, নাথিং ইজ দেয়ার। তো নাথিং ইজ দেয়ার ইজ স্টেটমেন্ট ফর ইউজিং অ্যাটাক কোশ্চেন। এখন এই নাথিং থাকলে আমরা বলেছি তার প্রোনাউনটা হয়ে যাবে ইট। তাহলে আমরা যদি এখানে ইট নিয়ে আসি আর ইজটা তো আছেই অক্সিলারি ভার্ব, তাহলে উত্তরটা হয়ে গেল ইজিপ্ট। কিন্তু যদি এখানে নাথিং এর পরিবর্তে সামথিং ব্যবহার করতাম, সামথিং ওয়াজ দেয়ার, তাহলে উত্তরটা কি হয়ে যেত? তখন উত্তরটা হয়ে যেত, ওয়াজটা তো অক্সিলারি ভার্ব রয়েছেই। এখন যেহেতু সামথিংটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট এটা, তাই আমার এখানে নটের কন্ট্রাকশন এন অ্যাপোস্ট্রফি কমা টি দিতে হতো। ওয়াজন্ট সামথিং বা থিং রয়েছে, আমরা দেখছি শেষে থিং রয়েছে, তাই এটা ইট হয়ে যাবে। আমি তোমাদের আরেকটা অতি সহজ একটা কৌশল দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব এই তিনটা ভার্বকে সিঙ্গুলার এবং প্লুরাল বাছাই করব। একেবারে সহজ একটা পদ্ধতি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যেমন আমি তোমাদেরকে দেখাবো এখন কি কি ভার্ব, সেটা খেয়াল করো। আমরা বি ভার্ব, ডু ভার্ব আর হ্যাভ ভার্ব এই তিনটা ভার্বকে কিভাবে সিঙ্গুলার এবং প্লুরাল যাচাই করব সেটা একটু দেখে নিই। তো আমরা দেখে নিই বি ভার্ব বলতে আমরা কি বুঝি। বি ভার্ব বলতে বুঝি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এবং ডু ভার্ব বলতে আমরা বুঝি ডু, ডাজ। আর হ্যাভ ভার্ব বলতে আমরা বুঝি হ্যাভ, হ্যাজ। আশা করি তোমরা বুঝতে পারছো যে এই যে কয়টা আমি লিখলাম 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা হচ্ছে বি ভার্ব, ডু ভার্ব অ্যান্ড হ্যাভ ভার্ব। তাহলে এই ভার্বগুলোর মধ্যে আমরা সহজভাবে কিভাবে বুঝে নেব যে এইটা থাকলেই, এই চিহ্ন দেখে বা এই সাংকেতিক চিহ্ন দেখে আমি বুঝে নেব যে এটা সিঙ্গুলার। তো দেখি আমরা সেক্ষেত্রে অ্যামটাকে আমার আর বিশ্লেষণ করার প্রয়োজন নেই, কারণ ফ্রম ইয়োর চাইল্ডহুড আমরা সবাই একবার শৈশবকাল থেকে, সেই শিশুকাল থেকেই জেনে আসছি, ছোটবেলা থেকেই, যে অ্যাম অনলি ফর আই, অ্যাম ইজ ইউজড অনলি ফর আই, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই, আই এর ক্ষেত্রেই শুধু অ্যাম বসে, সুতরাং এটা অলওয়েজ সিঙ্গুলার। এবার আমরা দেখি, খেয়াল করো এখানে বাকি থাকলো 8টা শব্দ। এই 8টা শব্দ প্রত্যেকটাই জোড়া। খেয়াল করো বন্ধুরা, এই জোড়া, এই ইজের জোড়া হচ্ছে আর, ওয়াজের জোড়া ওয়ার, ডুয়ের জোড়া ডাজ, হ্যাভের জোড়া হ্যাজ। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস অবশ্যই লক্ষ্য করে থাকবো, সেটা হচ্ছে দেখো ইজ ভার্বের শেষে এস রয়েছে, ওয়াজ ভার্বের শেষে এস রয়েছে, ডাজ ভার্বের শেষে এস রয়েছে, হ্যাজ ভার্বের শেষে এস রয়েছে। তার মানে আমরা বলেছি 4টা শব্দের বেলায় 4টা ভার্বের ক্ষেত্রে এস রয়েছে। তো আমরা ধরে নেব যে ভার্বের শেষে, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, ভার্বের শেষে মানে ভার্ব প্লাস এস যদি থাকে তাহলে সেটা হবে সিঙ্গুলার। সিঙ্গুলার। এখন এইটা বাদ দিলে যা থাকবে সেটা অবশ্যই প্লুরাল। এখন কোন সেন্টেন্সে যদি আমরা ধরি ইট ইজ ইয়োর্স, তাহলে ইট ইজ, ইটের পরে যদি আমি এখানে ব্যবহার করি যে আর, ইটের পরে তো আর যাবে না, তাহলে কি থাকবে, ইটের পরে ইজ বলবে। যেমন দে, দে, আমি যদি এই জায়গা বলতাম যে দে আর ফ্রেন্ডস, দে আর ফ্রেন্ডস, ধরে নাও এটা আমরা স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এটাকে সাবজেক্ট করবো। এখন এখানে দে, তো দেটা কি হবে, দেটার, বা আমি ওই রকমই দেখাই, তোমার দে না দিয়েও যদি আমি বলি, যেহেতু আমরা এখানে এভাবে দেখাচ্ছি তাহলে এইভাবেই দেখাই। যদি আমরা বলতাম যে নো ওয়ান ইজ ইয়োর ফ্রেন্ড,
নো ওয়ান ইজ ইয়োর ফ্রেন্ড, কেউই তোমার বন্ধু না। তাহলে আমি দেখি এখানে নো ওয়ান, এখানে সিঙ্গুলার, তাই ইজ দিলাম, তার মানে ইজের জোড়া কি আর, এটা হবে না। এখন যদি আমি এখানে এইটার উত্তরটা এখানে করি, খেয়াল করি, আমরা বলেছিলাম শেষে ওয়ান থাকলে সেটা হয়ে যাবে প্লুরাল, তাহলে প্লুরাল বলতে দে। এখন খেয়াল করো এখানে রয়েছে সিঙ্গুলার ইজ, তো দের ক্ষেত্রে কি ইজ বসবে? দের পরে কি বসে? আর বসে। যদি দের পরে ইজ না বসে তাহলে আমরা দেখে নিই এবার, ইজ না বসে, ইজ বলতে ইজের জোড়া কে আছে? আর। যদি ইজ না বসে তাহলে তার জোড়া যে আছে সে বসবে, তাহলে কে বসবে? আর। তাহলে এখানে কি আসবে? আর। আর দে। এখন যদি এই জায়গায় ইজ না থেকে ওয়াজ থাকতো ধরে নাও, তাহলে কি হতো? এখানে যদি ওয়াজ থাকতো তাহলে এই জায়গা ওয়াজের, যেহেতু ওয়াজ দের পরে ওয়াজ আসবে না, তাহলে ওয়াজের পরে কি আছে? ওয়াজের জোড়া ওয়ার। তাহলে এখানে উত্তরটা হয়ে যেত কি? ওয়ার। এই হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল বাছাইয়ের একেবারে সহজ একটা পদ্ধতি আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো এরকম হতে পারে। এবারে দেখো আমি তোমাদের আরেকটা তথ্য এখানে লিখেছি দেখো কি কি আছে। ডান পাশের এটা একটু খেয়াল করো, উইথ, অ্যালং উইথ, উইথ টুগেদার বা টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, অ্যাকম্প্যানিড বাই, এটসেট্রা। এরকম আরও অনেক থাকতে, যদি এরকম এই শব্দগুলো দ্বারা মনে রাখবে, অ্যান্ড অর্থ এবং, আবার অ্যাজ ওয়েল অ্যাজ অর্থ এবং, তবে অ্যান্ড অলওয়েজ প্লুরাল তৈরি করে, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ এটা নির্ভর করে তার আগে এবং পরের শব্দের উপর। তাহলে আগে এবং পরের শব্দের উপরে কিভাবে আসবে সেটা আমরা দেখি একটু। যেমন আমি যদি উইথ দিয়ে বলি তাহলে কি হবে সেটা, যেমন ধরো মাই মাদার as well as her, my mother as well as her, আচ্ছা এটাই লিখি, colleagues। কি হবে? colleagues was meeting together, তাই না? মিটিং টুগেদার। এখন এইটার ট্যাগ কোশ্চেন আমরা কি করব সেটা একটু দেখে নিই। খেয়াল করো আমি বলেছি যে যদি এই শব্দগুলো থাকে, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, অ্যাকম্প্যানিড বাই, এই শব্দগুলো দ্বারা যদি কোনো জোড়া তৈরি হয় তাহলে এর আগে যে শব্দটা থাকবে, অর্থাৎ এর আগের যে নাউন বা প্রোনাউন থাকবে সেইটা অনুযায়ী এখানে ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে সেইটা অনুযায়ী এবং তার প্রোনাউন বসবে, অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলোর আগে যে শব্দটা থাকবে সেই শব্দের প্রোনাউন এখানে বসবে। তাহলে এখানে মাই মাদার, এর প্রোনাউন হচ্ছে শি, তাহলে আমরা এখানে দেখি শি। এই যে শি লিখলাম, এখন আমরা চলে আসি এখানে ভার্বের ক্ষেত্রে। ভার্বটা কি রয়েছে দেখি, ভার্বটা রয়েছে ওয়াজ, এবং স্টেটমেন্টটা অবশ্যই তোমার অ্যাফার্মেটিভ। তাহলে আমার ট্যাগ কোশ্চেন হবে কি? নেগেটিভ। তাহলে আমরা প্রথমে ওয়াজ ব্যবহার করলাম, আর নেগেটিভ করার জন্য এখানে হবে নটের কন্ট্রাকশন, ওয়াজন্ট শি। এখন যদি আমি এই জায়গায় আরও করতাম যে রাসেল অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, ধরে নাও আমি সেন্টেন্সটা লিখে দিই একটু, রাসেল অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস কেম হেয়ার, আমি এইভাবেই লিখে দিই কেম হেয়ার। যদি এটা থাকে তাহলে আমি এখানে কি বলবো, এখানে যদি আমি বলি যে এই যে অ্যালং উইথ রয়েছে, এই অ্যালং উইথ এইগুলোর মধ্যে রয়েছে,
তাহলে এগুলোর আগের যে নাউন রয়েছে সেটা কি রাসেল। তো রাসেলটা এর প্রোনাউন কি হি, রাসেলের প্রোনাউন হচ্ছে হি। এখন আমরা দেখি এখানে ভার্ব কি রয়েছে কেম, এটা হচ্ছে V2। আমরা জানি V2 থাকলে পরে তার অক্সিলারি ভার্ব হয় ডিড। যদি ডিড হয় আমরা এখানে ডিড ব্যবহার করলাম। এই স্টেটমেন্টটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? অবশ্যই অ্যাফার্মেটিভ। যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এখানে নেগেটিভ আসবে, স্ট্যাক কোশ্চেন হবে নেগেটিভ। তাহলে দেখো ডিডন্ট হি, উত্তরটা হয়ে গেল। এখন যদি আমি এই সেন্টেন্সটা এইভাবে করতাম যে রাসেলস ফ্রেন্ডস অ্যালং উইথ হিমসেলফ, রাসেলস ফ্রেন্ডস এটা আগে নিয়ে আসলাম, অ্যালং উইথ হিমসেলফ, রাসেল তার বন্ধুদের সাথে মানে নিজেও কেম হেয়ার এখানে এসেছিল। তাহলে কি হতো এখানে রাসেলস ফ্রেন্ডস প্লুরাল, তাহলে এখানে উত্তরটা হতো দে, ডিডন্ট দে। অর্থাৎ আমি বলতে চেয়েছি যেই ফ্রেন্ডসটাকে যদি আমি এই জায়গায় নিয়ে আসতাম আর এইটাকে যদি আমি এখানে নিয়ে যেতাম তাহলে উত্তরটা হয়ে যেত ডিডন্ট দে। আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা ঠিক এর ব্যতিক্রম দেখো 2 নম্বরে যেটা আমি এখানে লিখেছি ডান পাশে 2 নম্বর, সেখানে আমি জোড়া লিখেছি। দেখো ডট ডট দেওয়া রয়েছে কি কি, নেইদার ডট ডট নট, নট অনলি ডট ডট বাট অলসো, নেই আইদার ডট ডট অর, হোয়েদার ডট ডট অর। অর্থাৎ আমি বলতে চাইছি এই কথাটাই যে নেইদার নট আইদার অর নট অনলি বাট অলসো হোয়েদার অর, এইগুলোকে বলা হয় জোড়া শব্দ, পেয়ার ওয়ার্ডস। তো এই পেয়ার ওয়ার্ডস এখানে নেইদার থাকলে সেই জায়গায় নর আসবেই, আইদার থাকলে অর আসবেই, নট অনলি থাকলে বাট অলসো ব্যবহৃত হবেই। তো সেই ক্ষেত্রে ঠিক এর বিপরীত আমরা এখানে যেমন এইগুলো বলছি কি, এগুলো আমি এখানে দেখো এইগুলো ফার্স্ট নাউনটা অনুযায়ী, ফার্স্ট নাউন অনুযায়ী উত্তরটা করতে হবে, ট্যাগ হবে। আর এখানে ঠিক সেকেন্ড অর্থাৎ পরেরটা, সেকেন্ড নাউন অর্থাৎ এর পরেরটা। তাহলে আমি এখানে একটু দেখাই তোমাদের, তাহলেই তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো আমরা সেটা কি করতে পারি, যেমন আমি যদি বলতাম যে নেইদার মাই মাদার বা নেইদার, ধরে নাও এরকম থাকলো নেইদার ইউ নর ইয়োর ফ্রেন্ডস, ইয়োর ফ্রেন্ডস, এটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসের জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এইটা। দেখো আমরা এখানে দেখাচ্ছি নেইদার ইউ নর ইয়োর ফ্রেন্ডস, তাহলে এই জায়গায় দেখো এরপরে কি আসছে আর হেয়ার, তুমিই না তোমার বন্ধুরাও এখানে আছে, মানে কেবল তুমিই না তোমার বন্ধুরাও এখানে রয়েছে। তো অবশ্যই খেয়াল করতে হবে নেইদার এটা নেগেটিভ, এবং আরেকটা বিষয় এটা নেগেটিভ যেহেতু আরও একটা বিষয় রয়েছে, আমরা বলেছি যে নেইদার আর নর, এই নরের পরের যেটা থাকবে এখানে ঠিক উল্টা, তার মানে এর পরের যেটা থাকবে সেটাকে এই ফ্রেন্ডস, ইয়োর ফ্রেন্ডস, কিওয়ার্ড হচ্ছে ফ্রেন্ডস, এটা কি প্লুরাল। তো যদি প্লুরাল হয় তাহলে এখানে কি হয়ে যাবে প্রোনাউন, ফ্রেন্ডস এর প্রোনাউন হবে দে, দে। এখন দেখি ভার্ব আছে কি আর, যেহেতু নেগেটিভ স্টেটমেন্টস রয়েছে তাহলে আমার ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, তাহলে কি হবে আর, তাহলে উত্তরটা হয়ে গেল আর দে। আবার যদি আমি বলি যে আইদার দ্য গার্ল অর হার ফ্রেন্ডস, আমরা যদি এইভাবে দিই দেখো, বা আইদার এটা লিখে দিই এইভাবে দেখো, আমরা এই আইদার দিয়ে, এটা তো লিখলাম নেইদার নর, এবারে আইদার অর দিয়ে দেখাই, আইদার দ্য গার্লস, the girls or the boy, আমি or the boy না দিয়ে এখানে তোমার আরেকটা জিনিস দিই, or the teacher, was present,
তাহলে এইটার উত্তর কি হচ্ছে আমরা দেখে নিই একটু। দেখো এখানে আইদার অর, এটা অ্যাফার্মেটিভ, আর আমরা বলেছি যে এর পরের যে শব্দটা থাকবে, তাহলে এর পরের শব্দটা রয়েছে কি, দ্য টিচার। যদি দ্য টিচার এখানে হয়ে যায় পরের শব্দ, তাহলে এই অনুযায়ী আমাদের ট্যাগ কোশ্চেন ব্যবহার করতে হবে। তা এর প্রোনাউন হবে কি, দ্য টিচারের প্রোনাউনটা কি আসছে, হি। এবারে ভার্বটা আমরা দেখে নিই। তো হিটা সিঙ্গুলার, তাহলে এখানে কি হয়ে যাবে, ওয়াজ। ওয়াজের এই সেন্টেন্সটা স্টেটমেন্টটা রয়েছে অ্যাফার্মেটিভ, তাহলে হবে নেগেটিভ। কি হচ্ছে, ওয়াজ, আর নটের কন্ট্রাকশন নট, তাহলে কি হয়ে গেল, ওয়াজন্ট হি। এরকম তোমরা অনেক শব্দ ব্যবহার, যেমন নট অনলি ইয়োর প্যারেন্টস বাট অলসো উই ওয়ার গোয়িং টু দ্য মিটিং অর ওয়ার অ্যাটেন্ডিং দ্য মিটিং। তো এখন যদি এই জায়গায় বলতাম যে নট অনলি ইয়োর ফ্রেন্ডস, শুধু তোমার বন্ধুরাই না, বাট অলসো মাই প্যারেন্টস, আমার বাবা মাও ওয়ার প্রেজেন্ট দেয়ার অর ওয়ার অ্যাবসেন্ট দেয়ার, সেখানে অনুপস্থিত ছিলেন। তাহলে আমরা বলছি পরের যে শব্দটা, সেই শব্দটা অনুযায়ী, অর্থাৎ আমি এখানে দেখিয়েছি নেইদার নর, এই জোড়া শব্দগুলো যদি থাকে, তাহলে আগে আমরা যেগুলো দেখিয়েছিলাম উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এরপরে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট। যেমন অ্যান্ড নট আমি যদি এখানে বলতাম যে ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নট ইউ, তোমার বন্ধুরা, তুমি নও, তার মানে কি তুমি নও, ওইটার আগের যে শব্দটা ইয়োর ফ্রেন্ডস ওয়ার প্রেজেন্ট, তোমার বন্ধুরা উপস্থিত ছিল, তুমি ছিলে না, তার মানেই তখন আমি আগেরটা ওখানে প্লুরাল করতাম। কিন্তু যদি থাকতো ইউ অ্যান্ড নট ইয়োর ফ্রেন্ডস, তাহলে কিন্তু সিঙ্গুলার হয়ে যেত, ইউ হয়ে যেত। এই হচ্ছে মূলত আমাদের এই দুইটাই বিপরীত। এইটা অর্থাৎ উপরে 1 নম্বরে যেটা আমরা দিয়েছি, এই কয়টা, এটা আগের সাবজেক্টকে নির্দেশ করে প্রোনাউন ব্যবহৃত হবে ট্যাগ কোশ্চেনে, আর এই শব্দগুলো পরের যে শব্দটা থাকবে, নাউন থাকবে বা এনপি থাকবে, সেইটা অনুযায়ী প্রোনাউন হবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। আমরা এই ট্যাগ কোশ্চেনের লাস্ট ক্লাসটা আগামী দিনে নিয়ে নেব। আগামী ক্লাসটা আগামী ভিডিওর সাথে আমার সাথে থাকবে তোমরা ভিডিওতে, এবং যারা এখন পর্যন্ত এই ক্লাসটিতে লাইক কমেন্ট শেয়ার করনি, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি কেউ বুঝতে না পারো, এখানে বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্টস করে জানাও। I will try my level best to explain in the comment box. তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকো। টিল দেন, আল্লাহ হাফেজ।